হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও এখন ভালো আছি। তবে দুদিন আগে খুব একটা শরীর ভালো ছিল না। অ্যাকচুয়ালি আদ্রিকার শরীরটা খারাপ। আর আমার মা বলেছিলাম আগের দিন তোমাদের যে মায়ের জ্বর হয়েছে। যাই হোক, জ্বরটা তো কমেছে, কিন্তু মায়ের হঠাৎ করে কালকে ইয়ে হয়েছে, নার্ভের প্রবলেম হচ্ছিল। মায়ের একটু নার্ভের প্রবলেম ছিল আগে থেকেই, কিন্তু কালকে একটু বাড়াবাড়ি হয়ে গেছিল। মাকে ডাক্তার দেখাতে বলা হয়েছিল, তা মা তো শোনেনি, ওষুধ নিয়ে এসছে এমনি নর্মালি ওষুধের দোকান থেকে। তো তাতে কি কিছু হয়? কারণ এখন যেহেতু বর্ষার সময়, এখন ভাইরাস আওয়াজ পাবে, অনেক রকম আওয়াজ হচ্ছে, আদ্রিকা আওয়াজ করছে। যাই হোক, তো সকালবেলা 6টার সময় বাবা ফোন করলো, ফোন করে জিজ্ঞাসা করলো যে ফোন করে আসতে বললো বাবা। তা আমরা গেলাম, যাওয়ার পর দেখি মা হাত ফাত একদম স্টিফ হয়ে গেছিলো, এরকম শক করে একদম স্টিফ হয়ে গেছিলো, হাত নাড়াতে পারছিল না আর কথা বলতে পারছিল না। তো সবাই তো প্রথমে ভয় পেয়ে গেছিলো। আমি আমি বুঝতে পারছিলাম, আমি মানে ভয় স্বাভাবিক চিন্তা তো হয় মায়ের কিছু হলে। আর আমি তখন আমি মানে জানতাম ব্যাপারটা যে হয়তো নার্ভের জন্যই হচ্ছে, কারণ আগেও মাকে হতে মায়ের হাত ফাত দেখেছি, মানে হাত ফাত নাড়াতে পারতো না, শক্ত হয়ে যেত, ডলে দিতাম ঠিক হতো। তো সকালে তো আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, মাকে বিকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দেখলো, ওষুধপত্র দিল, কোলেস্ট্রল হেন তেন অনেক কিছু, মানে বয়স হলে যেগুলো হয়। তো সুগারটা নেই, এটাই ভালো। অনেক কিছু প্রবলেম ছিল, ওষুধ দিল। আর কিছুদিন আগে টেস্ট করানো হয়েছিল, তো তখন ঠিকঠাকই ছিল, তখন খুব একটা পাইনি। তো তবে হ্যাঁ, কোলেস্ট্রলটা ছিল, ডাক্তার বললো কোলেস্ট্রল আপনার খুব হাই, ওটাকে আপনাকে কন্ট্রোলে নিতে হবে। লাগবে মা। আর হচ্ছে প্রেশার বয়সে থাকে, আগে লো প্রেশার ছিল, এখন হাই প্রেশার হয়ে গেছে, এই সব আছে। তারপরে হঠাৎ করে এর তো ছিল দুদিন আগে থেকে জ্বর ছিল, ভিডিও বানাইনি, শরীরটা ওর ভালো না, ওই জন্য আর কিছু ভিডিও আমি বানাইনি। হঠাৎ করে কালকে বিকাল থেকে উধুম জ্বর, 100-র উপরে, 100.5 এরকম সামথিং ছিল, হ্যাঁ 100.5 এরকম জ্বর ছিল। তা ডাক্তারকে তো আগেই দেখানো হয়েছিল, যেদিনকার জ্বর হয়েছিল ফার্স্ট টাইম, তার একদিন না দুদিন পরে আমরা ডাক্তারের কাছে দেখিয়ে নিয়েছিলাম। তো যেদিনকার ডাক্তার দেখাতে গেছিলাম, বিকালবেলা গেছিলাম, তো বিকালবেলা দুপুরবেলা অবধি জ্বর ছিল, তারপরে আর জ্বর ছিল না। তারপরে টানা দুদিন শরীর খারাপ হয়নি। ডাক্তার বলেছিল যে জ্বর যদি না ওঠে তাহলে ওষুধ খাওয়ানোর দরকার নেই, এমনি ঠান্ডার ওষুধ দিয়েছে, ঠান্ডা লেগেছিল ওগুলো খাওয়াতে। তো যাই হোক, কালকে আবার জ্বর হলো, জ্বরের ওষুধটা কিনে আনা হলো, আর অ্যান্টিবায়োটিক নিয়ে আসা হলো সকালবেলা আজকে। অ্যান্টিবায়োটিকটা, জ্বরের ওষুধ, এগুলো খাওয়াচ্ছি। এখন একটু শরীর ভালো আছে, এখন কান্নাকাটি কিছু নেই। মুডটা ঠিক ছিল না, কান্নাকাটি করছিল, এখন একটু মুডও ঠিক আছে, খেলছে, খাওয়া দাওয়াও হচ্ছে। কদিন খাওয়া দাওয়া করছিল না। মাম্মা সবাইকে হাই করে দাও, হাই করে দাও, টাটা টাটা করে দাও, টাটা টাটা, এদিকে এখানে এখানে, টাটা টাটা করে দাও, টাটা 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 টাটা। তো আজকে বিকালে তেমন কিছুই করার নেই, বাড়ি থাকতে হবে, বাড়ি বসে থাকতে হবে। কালকে গিয়েছি মায়ের কাছে, আজকে আর বেরোবো না, ওর শরীর ভালো না, ওই জন্য আর বেরোচ্ছি না। আর এই কী বলবো, তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল, তাই একটু আপডেট দিলাম যে কি ব্যাপার, কি না পরিস্থিতি। কিছু করার নেই, বসে রয়েছি। যাই হোক, যদি কিছু করি তাহলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কি হচ্ছে না হচ্ছে। এখন মায়ের সাথে খেলছি, সোনুর সাথে খেলছি আমি, তাই জন্য তোমাদেরকে দেখালাম একটু। ওই সোনু কথা বলতে চাইছি, কি বলছি বলো? তুই নাকটা মুচু করে দিতে হবে। তোমার খেলনাটা দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও সবাইকে, হ্যাঁ দেখিয়ে দাও। এই একটা, এটাও দেখিয়ে দাও। এটা কার? এটা কার? এটা কি? টিকি 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 টিকি। যাই হোক,
তো এখন খেলা চলুক, তারপরে পরে তোমাদের সাথে দেখি কি করি, কিছু করলে তোমাদেরকে জানাবো যে কী করলাম। ভিডিওটা হয়তো একদিনে কমপ্লিট হবে না, ভিডিওটা হয়তো 2 দিনে করতে পারি যে কি করি কি না করছি, কারণ শুধু তো এটা দেখালে হবে না। যাই হোক, দেখি কি হয়। ঠিক আছে, চলো। তো আজকে একটা নতুন দিন, কালকে আর ভিডিও করিনি, তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে আর কথা বলা হয়নি, কিছু দেখাতেও পারিনি, কারণ কালকে কিছুই করিনি। মেয়ের শরীরটা খারাপ ছিল, ওকে নিয়েই ছিলাম। যাই হোক, ছাদে এসছি একটু, আর সানসেট দেখছি, কি সুন্দর সানসেটটা হচ্ছে, চলো তোমাদের দেখাই। দেখো কি সুন্দর লাগছে সানসেটটা দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। আরও একটা জিনিস দেখাবো, যার জন্য ছাদে এসছি তোমাদেরকে। এই দেখো, পেয়ারা গাছ লাগিয়েছি, 2 বছরের উপরই হয়ে গেছে। তো এখন আমার মেয়ে পেয়ারা খাবে, মেয়ের জন্য পেয়ারা। এই দেখো, একটা বড় হয়নি, ছোট ছোটই পেয়ারাগুলো, কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। এই একটা, অনেকগুলো। কালকে আমি যখন আসলাম এতগুলো পাকা ছিল না, এতগুলো আমি দেখতে পাইনি। এই একটা, আরো উপরে আছে, হচ্ছে, আরো হবে। নাও, মাকে দিয়ে পাড়াও, পাড়াও মাকে দিয়ে। এইটা পাড়া, এইটা কাছে আছে। হ্যাঁ, এইটাও পাড়া, এটাও পাক পেকে গেছে, পড়ে যাবে, রেখে দিলে পড়ে যাবে। ওটাও পারবে, ওটা এখন হাতে পাবে না তো, এটা পাবে হাতে। তোলো মা, দাঁড়াও। ও মা, বস, মাথায় না লাগে। তোলো, টানো টানো টানো, তোমার জন্য, তোমার জন্য এইটা। এই যে আনন্দ পেয়েছি, আনন্দ পেয়েছি। এই নাও। ধুয়ে খেতে হবে শোনা। আমার তো খুশির মানে খুশির ঠিকানা নেই, কারণ পেয়ারা গাছটা লাগিয়েছিলাম যে আমরা তো খাবো, আমাদের থেকেও বেশি আনন্দ যে ও পেরে খেতে পারবে। এই ট্যাঙ্কিটার উপর লাগিয়েছিলাম, আগে অনেক গাছ ছিল, তো 2 বছর আগে খুব গরম পড়েছিল, তো সেই গরমের জন্য গাছ সব মরে গেছিলো, ছাদে আসতে পারতাম না, এত গরম ছিল। যাই হোক, আমি একটা তুলি, এটা ছোট্ট হয়েছে, এটা একদম ছোট্ট, এটাও খেতে পারবে, কুট্টি। এটা একটু ধুয়ে দিই না, মানুষ তো। এ নাও, আমি পেয়ারাটা তুলতাম, তুলে নিয়ে চলে এসছে। আমি তুলবো এখন, তুলে নিয়ে তুই তুলবি কানে? তুই তো তুলেছিস কতগুলো, আমাকে একটা তুলতে দিলি না। আমি ডাসা পেয়ারাটা তুলবো, দেখি। এটা কালকে তুললে ভালো লাগবে খেতে। এই একটা আছে, এটাও হবে ওরকম। যাই হোক, আমি তুলবো ভাবলাম, ও তুলে নিল পেয়ারাটা। হ্যাঁ, সোনা খাচ্ছে, দেখো খাচ্ছে। তুমি খাও খাও, পেয়ারা খাচ্ছে। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, সামনে পুজো আসছে, আরও পুজোর জন্য ওয়েদারটা আরও ভালো হয়ে গেছে। যাই হোক, খুবই ভালো লাগছে, অনেক দিন পর ছাদে আসলাম, সবসময় আসা হয় না সময়ের জন্য, কারণ এই টাইমটা ঘুমিয়ে থাকে। ও ছ্যান করে ঘুমায়, ওকে ঘুম পাড়ায়, আমিও পাশে বসে ঘুমিয়ে পড়ি, কারণ ওকে পাশে রাখতেই, মানে পাশে থাকতেই হয়, নাহলে কি বলতো এদিক ওদিক চলে যাবে, পড়ে যাওয়ার ভয় থাকে। খাটে রেলিং এক সাইডে দেওয়া রয়েছে, থাকলে ওর এখন মানে হাঁটা চলার বয়স, তো ওগুলো এখনো বোঝে নাও, পড়ে যেতে পারবে, লাগবে। যাই হোক, একটু ছাদে এনজয় করি, ঘুরি ফিরি, একটু বসি, তারপরে নিচে যাব। আবার আজকে বিকালে কি করি দেখা যাবে। তাহলে চলো দেখি কি করা যায়। তো ছাদ থেকে তো চলে এসেছি পেয়ারা তুলে, তোমাদেরকে বলেছি পেয়ারাটা কেমন দেখাবো। পেয়ারাটা
পাকা পেয়ারা। এটা ডাসা খেতে খুব একটা ভালো লাগে না, পাকাটাই খেতে ভালো লাগে। দেখাচ্ছি তোমাকে পেয়ারাটা কেমন। ভেতরটা পুরো লাল, অসাধারণ মিষ্টি। তোকে দিয়েছি, তোমাকে তো দিলাম, তুমি তো খেলে না ওটা। না খাবে না, ভালোই খেতে পেয়ারাটা। খুবই মিষ্টি খেতে। পাকা পেয়ারা আমি খুব একটা ভালো খাই না, কিন্তু এই পাকা পেয়ারাটা আমি খুব ভালো খাই। বিকাল হয়ে গেছে, সরি সন্ধ্যা হয়ে গেছে। তো এবার চাটা করব, চা করে খেতে হবে একটু। চাটা করে খাই, তারপরে তারপরে কি করি কে জানি, কোনো ঠিক নেই। কি করি দেখি কি করি। নে তো চা। আমাদের চা চলছে। আজবিকা তো চা খাবে না। তুমি কি একটু চা খাবে না বিস্কুট নিয়ে কাজ হয়ে যাবে? খাটের এই অবস্থা, এত জামা কাপড় পরে রয়েছে, এগুলো গুছাতে হবে। আর এই যে খেলনা, চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মা, বিস্কুটটা ভালো খেতে, খাও খাও। সকালের চা টিফিন চলছে আমাদের, সকাল বলছি, বিকালে আমাদের চা টিফিন চলছে। আর তোমার কি লাগবে? তোমার কি লাগবে? তোমার পেডিগ্রি দেওয়া আছে, তুমি খাও। মিকু, এই যাই হোক, চাটা খেয়ে নি। এইগুলোই চলতে থাকে। ওর বাবা কি যেন কাজ করছে, আর ওর বাবাকে গিয়ে দেখছে যে কি করছে। হনুমানের মতো গাড়ি গিয়ে উঠে বসছে বিক্রম আর বেতাল। এই বেতাল, বেতাল, বেতালটা তুই কোথায় ছিলিস মা? ওই কোনায় যে গেছিস, যদি পড়ে যাস। হ্যাঁ, দুষ্টু একটুখানিও বন্ধ যায় না, এক ফোঁটাও বন্ধ যায় না দুষ্টু। হ্যাঁ, নাচছে, বসবে না, ব্যাস হয়ে গেছে। আর বাবাকে দেখলে কি আর থাকা যায়? গাছ বেয়ে বেয়ে উঠবে। তারপরে ডান হাতটাকে টেনে ধরো, তাহলে কোলে উঠতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পরের আবদার, পায়েস খাবে। দুধ কিনে নিয়ে চলে এসছে, দুধ চাল কিনে নিয়ে চলে এসছে, তাই পায়েসটা বসিয়ে দিয়েছি। যেহেতু স্টিলের বাসনে বসিয়েছি, আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক, আর নাড়াতে হবে এখন, আর কি নাড়াতে থাকি। আর আমাকে জানিও, কিছু মনে করো না, গরম লাগছে খুব, চুলটাকে উপরে তুলে নিয়েছি। আমাকে জানিও যে তোমরা পায়েস বানালে নুন দাও কি না, কারণ আমি তো সামান্য একটুখানি দিই, কারণ ওটা মিষ্টিটা ব্যালেন্স করে। অনেকেই দেয় না, কিন্তু আমাদের বাড়িতে আমার মাকেও দেখেছি যে সামান্য এক ফোঁটা নুন দিতে, বেশি না, সামান্য এক ফোঁটা দিলে ওই মিষ্টিটা ব্যালেন্স করে। তো আমি তো একটু দিই, তোমরা জানিও তোমরা দাও কি না। তো যাই হোক, দেখতেই পেলে আজকে কি করলাম না করলাম। এই যা করলাম সারাদিনে তেমন কিছুই করলাম না। কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে 2 দিন হয়ে গেল। যাই হোক,
তো এটাই ছিল আজকে আমাদের দিন। কোথাও বেরোয়নি, কোথাও কিছু যায়নি। মেয়ের শরীর ভালো না থাকলে বেরোতেও ইচ্ছা করে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিও, কারণ আমারও জানা উচিত যে তোমাদের ভালো লাগছে কি না। প্রথম ভিডিও করছি, এত তো এক্সপিরিয়েন্স কিছু নেই। আর সত্যি কথা বলতে এই লাইনে কারোরই এক্সপিরিয়েন্স থাকে না, আস্তে আস্তে হয়, শিখতে হয়। এডিট করা, কথা বলার ধরন, ক্যামেরা কিভাবে ধরছি না ধরছি, অ্যাঙ্গেল, এগুলো। যদি তোমাদের আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর প্লিজ রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব যদি তোমরা করো আমার খুব ভালো লাগবে, আর আমাদের চ্যানেলটাও একটু গ্রো হবে। তোমাদের আশীর্বাদ থাকবে, তাহলে নিশ্চয়ই আমরা আগাতে পারবো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই টাটা, বাই, গুড নাইট।